This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো ব্যাংশাল আদালতের দিকে, কেননা সেখানে ধোপে টিকলো না পুলিশের যুক্তি। নওশাদ সিদ্দিকী সহ 95 জনেরই জামিন মঞ্জুর ব্যাংশাল কোর্টের, এবং এসআইআর এর তীব্র বিরোধিতা ও সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে গতকাল ধর্মতলায় ধর্নায় বসেন আইএসএফ বিধায়ক, যা নিয়ে রীতিমতো তুল কালাম বেঁধে যায়। এরপর নওশাদ সহ মোট 95 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ধাক্কা খেয়েছে পুলিশ। আইএসএফ বিধায়কের জেল হেফাজতের আবেদন করে রাজ্যের আবেদন খারিজ করে দেন বিচারক। পুলিশের যুক্তি ধোপে টিকলো না আদালতে। আইএসএফ বিধায়ক সহ 95 জনেরই জামিন মঞ্জুর করলো ব্যাংশাল কোর্ট। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমি সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, যতবার তোমার সঙ্গে কথা বলছি ততবার একটা ছবি স্পষ্ট হচ্ছে, সেখানে যারা আইএসএফ এর কর্মী সমর্থকেরা রয়েছেন তারা রীতিমতো উচ্ছ্বসিত। তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন কখন বিধায়ক বাইরে আসবেন এবং তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন তিনি। সায়ন্ত, শোনা যাচ্ছে? আমরা যাব আমাদের প্রতিনিধির কাছে। আর এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। দেখুন, একদিকে ব্যাংশাল আদালতের চারিদিকটা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। যে কোনো মুহূর্তে নওশাদ সিদ্দিকী তাকে বের করা হবে এই আদালত থেকে। আর অপরদিকে যে মুহূর্তে তিনি আদালতের ভেতরে গিয়েছিলেন সেই মুহূর্তের ছবি, দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আদালতে ধাক্কা খেল পুলিশ। নওশাদ সহ 95 জনের বিরুদ্ধে সমস্ত মামলা, সেই মামলা খারিজ। 95 জনেরই জামিন মঞ্জুর করে দিয়েছে ব্যাংশাল কোর্ট। এসআইআর এর তীব্র বিরোধিতা এবং সংশোধনী ওয়াকফ আইন বাতিলের দাবিতে গতকাল ধর্মতলায় ধর্নায় বসেন আইএসএফ বিধায়ক, জানে রীতিমতো তুলকালাম বেঁধে যায়। এরপরে নওশাদ সহ মোট 95 জনকে গ্রেফতার করে পুলিশ, তবে জামিন অযোগ্য ধারা সত্ত্বেও ধাক্কা খেয়েছে পুলিশ। এই বিষয়টি কি বলছেন আইনজীবীরা, শোনাবো আপনাদের। এই গোটা রাজ্য জুড়ে যে অব্যবস্থা চলছে, ওবিসি নিয়ে এই ডিসপিউট থাকার জন্য ছেলেমেয়েরা কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, মেডিকেল কোর্সে ভর্তি হতে পারছে না, ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারছে না। এই অবস্থায় দাঁড়িয়ে যদি টিচার, যদি ইঞ্জিনিয়ার, যদি এমএলএ তারা একসঙ্গে এসে এই রাজ্য জুড়ে চলা যে অব্যবস্থা তার সম্পর্কে বলতে যান, একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে তাদের অ্যারেস্ট করে নিলেন, তাদেরকে আক্রমণ করলেন, এটা চলতে পারে নাকি? আদালত শোনার পরে যে পিসফুল অ্যাসেম্বলি, এটা আমাদের সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের কথা মাথায় রেখে ইভেন কোনো শর্ত ছাড়া পিআর বন্ডে ছাড় দিয়েছে। যারা বহু পরিচিত মুখ, তারা কেউ অ্যান্টি সোশ্যাল না, তারা একটা পিসফুল এজিটেশনে গিয়েছিল। সেখান থেকে পুলিশ তাদের এজিটেশনটা বন্ধ করার জন্য তাদেরকে অ্যারেস্ট করে মিথ্যে মামলা দিয়ে কেসটাকে বাড়িয়ে চাড়িয়ে দেখানোর চেষ্টা করেছে। এই জন্য আমরা বেল চাইলাম, কোর্ট সেটাকে কনসিডার করেছেন লালেট কোর্ট, এবং লালেট কোর্ট অ্যালাউ করলেন এবং প্রথমে 500 টাকার বেলবন্দ দিচ্ছিলেন, পরে আমাদের অনুরোধে, উকিলবাবুদের অনুরোধে পিআর বন্ডে ছেড়েছে। আপনারা শুনলেন আইনজীবীরা তারা কি বলছেন, তাদের বক্তব্য আপনাদের শোনালাম। আমি আরো একবার সরাসরি সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, তুমি সকাল থেকে সেখানে রয়েছো, যতই সময় এগোচ্ছে ততই যারা কর্মী সমর্থকেরা রয়েছেন আইএসএফ এ, তাদের মধ্যে উচ্ছ্বাস যেন আরো বেশি বাড়ছে। তারা এই মুহূর্তে তো অপেক্ষায় রয়েছেন কখন নওশাদ সিদ্দিকী বাইরে আসবে। একদমই, তারা কিন্তু এখন অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা, তাদের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বাইরে আসবেন এবং তাদের সঙ্গে দেখা করবেন। দেখো, ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী সহ 94 জনকে জামিন দেওয়া হয়েছে এবং তারা প্রত্যেকে একে একে বেরিয়ে আসছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে আইএসএফের যারা রাজ্য নেতৃত্ব তারা তাদের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এবং সংবর্ধিত করছেন। এই আন্দোলনে তারা ছিলেন, যেভাবে পুলিশের সঙ্গে লড়েছেন তার উদাহরণস্বরূপ তারা কিন্তু মালা পরিয়ে দিচ্ছেন এবং প্রত্যেক সমর্থক কিন্তু খুশি যে তাদের নেতা নওশাদ সিদ্দিকীর জামিন হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে আসবেন। এবং কিছুক্ষণ আগে যেটা জানাচ্ছিলাম যে রাজ্য নেতৃত্ব কিন্তু আগামী দিনের কর্মসূচি এখান থেকেই তারা জানাবেন।
অর্থাৎ কোথাও না কোথাও তারা নিজেদের আন্দোলন যে কোথাও থেমে রাখবে না সেটা কিন্তু আজকে রাজ্য নেতৃত্বের কথাতেই পরিষ্কার হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যারা পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছিল তারা ব্যাংশাল আদালত থেকে জামিন পাওয়ার পর তারা বেরিয়ে এসেছেন এবং একে একে জামিন পাওয়ার পর কিন্তু তাদের মুখে যেমন হাসি তেমন রাজ্য নেতৃত্ব কিন্তু কোথাও মনে করছে যে পুলিশের বিরুদ্ধে তাদের যে লড়াই সেই লড়াইতে তারা জয়ী হয়েছেন এবং সেই কারণেই তারা মালা পরিয়ে সেই সব যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে সংবর্ধিত করছেন। আমি সেই ছবি একবার আমার সুমিতকে দেখাতে বলবো যে এখানে প্রত্যেকেই একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছেন, তাদের আন্দোলন কোথাও থেমে থাকবে না। আমি যারা বেরিয়ে এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনাদের আন্দোলন এই মুহূর্তে ছবি দেখাচ্ছি ব্যাংশাল আদালত থেকে হাসি মুখে বেরোলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। টিভি9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি দেখতে পাচ্ছেন। আইএসএফ কর্মী সমর্থকদের উচ্ছ্বাস একদিকে আর অপরদিকে নওশাদ সিদ্দিকী তিনি বেরিয়ে এলেন। জামিন মঞ্জুর করেছে তার ব্যাংশাল আদালত এবং জামিনে মুক্ত হয়ে আদালত থেকে বেরোলেন নওশাদ সিদ্দিকী। তিনি কি বার্তা দেন অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন টিভি9 বাংলা এক্সক্লুসিভলি ব্যাংশাল আদালতের ছবি দেখাচ্ছি। আদালত থেকে বেরোলেন নওশাদ সিদ্দিকী। চলছে অনেক ছেলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না। এই সমস্যা দুরবস্থা কাটিয়ে আনার জন্য আমাদের ধন্যবাদ ছিল সার্টিফিকেট বাতিলের জন্য এবং যারা এই কার্যের সাথে যুক্ত ফেক এসটিএসসি সার্টিফিকেট যারা বাতিল করছে তাদের শাস্তির জন্য আমাদের ধন্যবাদ ছিল। ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য আমাদের ধন্যবাদ ছিল। এসআইআর এর নামে নাগরিকদেরকে যেভাবে হয়রানি আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে সেটা বন্ধের জন্য এই ডি ভোটার বানিয়ে দেওয়ার যে চক্রান্ত হচ্ছে এর প্রতিবাদে আমাদের ধন্যবাদ ছিল। সর্বোপরি পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে ভিন্ন রাজ্যে আক্রমণ নেমে আসছে সেটা বন্ধের জন্য আমাদের ধন্যবাদ ছিল। শান্তিপূর্ণ ধর্ণমঞ্চ কলকাতা পুলিশের সিপি জয়েন্ট সিপি স্যারকে আমাদের মেল করা ছিল, তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণ ধর্ণমঞ্চে বসতে দেওয়া হয়নি। আমাদেরকে সেখান থেকে টেনে হিঁচড়ে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল আস্থাশীল, তারা আমাদেরকে আজকে জামিনে মুক্তি দিয়েছে। তবে এই আন্দোলন এই ধর্ণমঞ্চ এখানেই স্তব্ধ হচ্ছে না, আগামীতেও আমরা এই ধর্ণমঞ্চকে আগিয়ে নিয়ে যাব। ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের জন্য যেমন লড়াই চলবে, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য একইভাবে আমাদের লড়াই চলবে। এসআইআর এর নামে কোনো রকমভাবে নাগরিক আতঙ্কিত করতে দেওয়া যাবে না। ওবিসি নিয়ে যে ধরনের নোংরামি চলছে এটা বন্ধ করতে হবে। আমি একটা কথা বলি, গতকালকে আমি বলেছিলাম প্রশাসনের যে কর্তারা ছিল সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদেরকে আটকাচ্ছেন। এবার আপনারা অনৈতিকভাবে আটকাচ্ছেন, আমরা যদি দুটো কথা বলে ফেলি আপনাদের পরিবারের লোকজন কালকে আবার প্রেস কনফারেন্স করে আমাদেরকে কিছু বলবে। সম্পূর্ণভাবে শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা শুনে আমাদেরকে আটকানো হয়েছে। আমাদের আন্দোলনটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে, তৃণমূল সরকার তার পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে ভুলান্বিত করার চেষ্টা করেছে। কোর্টের সম্মানীয় বিচারপতি যে প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার কোনো জায়গা নয়। আমরা সম্পূর্ণ নিরস্ত্র, না আমাদের হাতে লাঠি না হাতে কোনো অস্ত্র কিছুই ছিল না। আমরা ধর্ণামঞ্চে বসছি, সেখানে আমাদের বসতে দেওয়া হচ্ছে না। আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে। আমার অরিজিনাল আমি এসটি সমাজের মানুষ, এসসি সমাজের মানুষ, আমার পরিবর্তে অন্যজনকে সার্টিফিকেট দিচ্ছে। আমি পরিযায়ী শ্রমিক, আমার পরিবারের লোক পরিযায়ী শ্রমিক, আমার উপর আক্রমণ হচ্ছে, আমার ওবিসি সার্টিফিকেট কার্যকারী হচ্ছে না, আমাকে এসআইআর এর নামে ডিভোটার করতে পারে। যখন আমি আতঙ্কিত, আমি একটু কাঁদতে চাই, ধর্নার মঞ্চে বসে আমি একটু কাঁদতে চাই। এই রাজ্য সরকার আমাকে শান্তি মানে একটু শান্তিতে কাঁদতেও দিতে চাইছে না, আমাকে টেনে হিঁচড়ে আমাদেরকে টেনে হিঁচড়ে সেখানে তুলে নিচ্ছে। এর জবাব বাংলার মানুষ দেবে।
আপনারা জানেন যে এই যে আন্দোলন, এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটা আন্দোলন। বিভিন্ন রাজনৈতিক দল যেমন আছে, বিভিন্ন সংখ্যালঘু মুসলিম সংগঠনও আছে, যৌথভাবে দুটোই আর এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, ব্যাংশাল আদালতের বাইরে নওশাদ সিদ্দিকী তিনি বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে মূলত তিনি যেমনটা জানালেন যে তিনি তার দাবি থেকে কিন্তু সরছেন না, অর্থাৎ তাকে গ্রেফতার করা হয়েছিল, জামিন মঞ্জুর হয়েছে, তারপরেও কিন্তু তিনি তার দাবিতে অনড় রয়েছেন। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। নওশাদ সিদ্দিকী তিনি বেরিয়ে এসেছেন ব্যাংশাল আদালত থেকে। এই মুহূর্তে সেখানে আইএসএফ কর্মী সমর্থকদের ভিড়, উচ্ছ্বাস চোখে পড়ার মতো রয়েছে, কেননা সকাল থেকেই তারা কিন্তু সেখানে অপেক্ষায় ছিলেন তাদের বিধায়ক কখন বেরিয়ে আসবেন। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী তিনি আদালতের বাইরে বেরিয়ে এসেছেন, অপরদিকে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন আইএসএফ তারা কি বলছেন এই মুহূর্তে? একদমই, দেখো যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন তাদের নেতা আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য, এবং তারা জামিনের দাবি নিয়েই এসেছিলেন এবং সেই দাবি তারা রাখতে পেরেছেন এবং তারা জয়ী হয়েছেন এবং তাদের প্রত্যেকের মুখে কিন্তু হাসি, কারণ নওশাদ সিদ্দিকী জামিন পেয়েছেন। তবে একটা বিষয় নওশাদ সিদ্দিকী বেরিয়ে এসে জানিয়ে দিলেন আন্দোলন চলবে, এই আন্দোলন কোনোভাবেই বন্ধ করা যাবে না। এখানে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আন্দোলন বন্ধ হবে না, আন্দোলন আমাদের চলতে থাকবে। আর বিজেপির দালাল হিসাবে দিদি প্রমাণিত হলো, আজকে যে সংখ্যালঘু লিডারগুলো তৃণমূলের ঝান্ডা ধরে, আজকে তারা গ্রামের সংখ্যালঘু দলিতদের কাছে জবাব দিতে হবে যে ওয়াকফ আন্দোলনের জন্য কেন গ্রেপ্তার হলো, এসআইআর বিরুদ্ধে আন্দোলন, তার জন্য আজকে কেন এই নেতৃত্বদের গ্রেপ্তার করা হলো, সেই জবাব তৃণমূলের নেতারা দিতে পারবে তো? যে শওকত মোল্লারা বড় বড় কথা বলে তার জবাব দিতে পারবে তো? যে মানুষ এখানকার যাদের ভোট নিয়ে ওরা এমএলএ হয়েছে তৃণমূলের সেই নেতৃত্বরা জবাব দিতে পারবে তো? আশা করছি সেই জবাব দেওয়ার তাদের আর জায়গা নেই। আজকের এই আন্দোলনের কেন্দ্র করে পরিষ্কার হয়ে গেল যে বিজেপির দালাল হিসাবে মমতা ব্যানার্জি কাজ করেছে এবং পুলিশের নির্দেশে সেই জায়গায় যে মূলত অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে, একই সঙ্গে পুলিশ যে ধরনের আচরণ করেছে তার প্রতিবাদে কিন্তু আন্দোলন চলবে। তুমি দেখতে পাচ্ছ নওশাদ সিদ্দিকী যে 94 জন গ্রেপ্তার হয়েছিল তাদেরকে নিয়ে একই সঙ্গে বেরিয়ে আসছেন এবং প্রত্যেকের গলায় মালা, কারণ এখানে আইএসএফ সমর্থকরা কিন্তু অপেক্ষা করছিলেন নওশাদ সিদ্দিকীর জন্য। এবার নওশাদ সিদ্দিকীকে তারা দেখতে পাবেন, কারণ ব্যাংশাল আদালতের গোটা ব্যাংশাল আদালত কিন্তু এখন আইএসএফ কর্মী সমর্থকদের দখলে এবং তারা ভিড় করে রয়েছেন। নওশাদ সিদ্দিকী বেরিয়ে আসবেন এবং তাকে দেখে তারা সংবর্ধনার ব্যবস্থা করেছে, হাতে মালা নিয়ে রয়েছে, তাদের হাতে রয়েছে প্ল্যাকার্ড। আইএসএফের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা এই মুহূর্তে উচ্ছ্বসিত, কেননা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার জামিন মঞ্জুর হয়েছে, তিনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন আদালত থেকে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অপরদিকে কর্মী সমর্থকদের বক্তব্য আপনাদের শোনালাম এবং এই বিষয় নিয়ে শঙ্কর ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। 2011 সালে ক্ষমতায় আসবার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল মুখে সেলোটেপ লাগিয়ে রাখতে, তো সেই সেলোটেপ খুলে গিয়েছে, আঠা অনেক দুর্বল হয়ে গিয়েছে, তাই পুলিশ এবং দুষ্কৃতী এই এদেরকে কাজে লাগিয়ে তিনি মানুষের মুখ বন্ধ করতে চান। ফলে প্রতিবাদ করবার অধিকার একমাত্র মমতা ব্যানার্জির পেটেন্ট নিয়েছেন এবং নিজে আমি স্টেট অর্থাৎ আমি সব, এটাকে প্রমাণ করবার জন্য এই ধরনের ঘটনা রাজ্যের বুকে বারবার করছে।